ছি 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 ছি, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল অনন্যাদের জীবনে। তো প্লুটো প্লুটো বলতে অজ্ঞান একেবারে, ছেলেকে চোখে হারায়, আর ছেলেটারই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। কি জানি বাবা, আমি কিচ্ছু বুঝতে পারি না। অল্প বয়সী সব ছেলে মেয়েরা, তাদের মনের মধ্যে কিসের এত জটিলতা। মৌ, তুই না এরকম করে সবার সামনে মিঠির নামটা বলিস না। মিঠি এই করেছে, মিঠির জন্য এই হয়েছে। আরে তুই তো ভেতরের কথা জানিস না। আমি তুমি কেন বুঝতে পারছো না? ভেতরের খবর আমার থেকে ভালো আর কে জানে? দেখো আমি, তোমার সেটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু তোমার বিশ্বাসের জন্য সত্যিটা বদলে যাবে না। না না, মিঠি কি করেছে? মিঠি অপমানটা করেছে কেন? খামোখা তো কেউ কাউকে অপমান করে না। হ্যাঁ ভেবেছি, আমি ভেবেছি নতুন, আমি ভেবেছি যে একজন ছেলে ধরা মহিলাকে আমি অপমান করছি, যে নিজে বিধবা হওয়া সত্ত্বেও নিজে সুখ স্বাচ্ছন্দ্য লালসার জন্য অন্য বাড়ির ছেলেকে ফুসলিয়ে নিয়ে যেতে পারে। অনন্যা বৌদি, তুমি ছোট কথা বলতে পারো বলি সব সময় তার প্রমাণ দিতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। তোমার শিক্ষা, তোমার পরিচয়, কিন্তু তুমি যে ভাষা এখানে কথা বলে চলেছ তাতে বোঝাই যায় তোমার বড় হয়ে ওঠায় ঠিক কতটা গন্ডগোল ছিল। তুমি আমার বৌদি ভাইকে অপমান করছো তো, আমার ভাই যে মিঠিকে অপমান করছো। হ্যাঁ আমি কথা বলছি, তুমি বোধহয় এবার আমাকে অপমান করবে। একটা কথা মনে রাখবে, তোমার অসম্মান করায়, তোমার অপমান করায় আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমরা তোমাকে কেউ সম্মানই করি না। আমার বৌদি ভাই সম্পর্কে তুমি যেভাবে কথা বললে, যে কথাগুলো বললে না, সেই কথাগুলো তুমি বলতে পারলে একমাত্র তোমার শিক্ষার অভাব আছে বলে। তা না হলে এসব কথা সত্যি হলেও না বলতে গিয়ে অনেকের মুখে আটকে যেত। আরো একটা কথা তোমায় আজ বলছি, তুমি না কোনোভাবে মানুষ চিনতে পারোনি, তাহলে বুঝতে পারতে তোমার নতুনের জীবনটা এক অপূর্ব মাধুর্যে ভরে আছে, শুধুমাত্র আমার বৌদি ভাই ছিল বলে। আমার তো মনে হয় যে এখন এত বিশ্লেষণের দরকার নেই। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই দুর্ঘটনাটা যদি আজকে আমাদের পরিবারে ঘটতো, আমাদের কারোর আপনজনের হতো, তাহলে আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো এক্সকিউজ দিতাম, নাকি এত কিছু বিশ্লেষণ করতাম? অনন্যাদের ওই একটিই ছেলে, তার জন্য সে অজ্ঞান হয়ে থাকে সারাক্ষণ সারাক্ষণ। প্লুটো প্লুটো প্লুটো, যার বাড়িতে এইসব ঘটনা ঘটে সেই বুঝতে পারে একমাত্র, আর কারোর বোঝার ক্ষমতা নেই। যাকে এত বড় সর্বনাশটা যখন হয়েই গেছে, মৌ যদি মিঠির নাম নাই করে তাতেই বা কি প্রমাণ হয়? সত্যিই যদি মিঠি কিছু করে থাকে, ও তো আরো বন্ধু বান্ধবরা রয়েছে, তারা সব মুখ বুজে বসে থাকবে, কেউ কিচ্ছু বলবে না। আর ওই কলেজে তো শুধুমাত্র মিঠি, মৌ আর প্লুটো, এই তিনজন ছাত্রছাত্রী নয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি যখন কিছু জানো না তখন আগ বাড়িয়ে কথা বলার দরকার কি তোমার? তোমার তো কথা বলার কথা নয়। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে আমি কিচ্ছু জানি না, কিন্তু মৌ তো জানে। আমরা যদি নিজের মেয়েকেই বিশ্বাস করতে না পারি, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? দেখো, মিঠিকে অপরাধী বানাতে পারলে তোমরা মা মেয়ে যে খুশি হও সেটা আমি খুব ভালো করে জানি। মিঠিকে কেউ অ্যাকিউজ করলে তোমাদের মা মেয়ের চোখ মুখে আমি আনন্দ দেখতে পেয়েছি, সুতরাং এই নিয়ে আর কথা বলে লাভ নেই। শোনা, তুমি কিন্তু অত্যন্ত বাজে কথা বলছো এবার। এটা কি বললে তুমি? কেন, মিঠি কি আমার শত্রু নাকি, যে মিঠির নামে কেউ কিছু বললে, কোনো খারাপ কথা বললে আমার মনটা একেবারে আনন্দে উথাল পাথাল হয়ে ওঠে? না 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 না, এতটা ছোট কথা তুমি আমাকে বলবে আমি ভাবতেই পারিনি। ছোট কথা আমি বলি না রশ্মি, এই যে তোমার মেয়ে সারাক্ষণ ধরে বলে চলেছে মিঠি এই করেছে, মিঠি ওই করেছে, কই তুমি তো একবারও বারণ করলে না। আমি কেন বারণ করতে যাব? ও নিশ্চয়ই কিছু জানে, তাইও বলেছে। হ্যাঁ, তবে একটা কথা, পাবলিক প্লেসে এইসব কথাগুলো বলিস না মৌ, কারণ তোর বোন মিঠি যদি জেলে যায়, মানে কোনো যদি অপরাধ করে থাকে, তাহলে তো সবাই তোকেই বলবে না যে মৌয়ের বোন জেলে গেছে। এই পরিচয়টা তো আর তুই মুছে ফেলতে পারবি না, তাই না? এই এত বড় কথাটা তুমি বলছো কি করে? জেলে যাবার প্রশ্ন উঠছে কেন? মিঠি কি ওকে বিষ খাইয়ে মেরেছে নাকি, যে এই ধরনের কথা বলছো? বাড়াবাড়ি করাটা তোমার স্বভাব বৌমা। আপনি আমার উপর রাগ করতেই পারেন বাবা,
তাতে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। কিন্তু এইসব ঘটনায় আজকাল খুব সিরিয়াসলি স্টেপ নেওয়া হয়। পুলিশ কিন্তু চুপ করে বসে থাকে না। পুলিশ কেস তো হবেই, পুলিশ তো চার্জশিট তৈরি করবেই। আর সেখানে যদি প্রমাণ পায় যে মিঠি কিছু করেছে, তাহলে কি পুলিশ দুধকলা দিয়ে মিঠিকে পুজো করবে? এইসব কথা বন্ধ করো রশ্মি, এইসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। ভালো লাগবে কি করে? তোমাদের নাতনি বলে কথা, ভালো লাগবে কি করে? কিন্তু তোমাদের নাতনি ইউনিভার্সিটিতে গিয়ে কি কাণ্ড করে তোমরা সেটা জানো না। প্লুটোর জীবনটা পুরো তছনছ করে দিয়েছে। এত গায়ে পড়া মেয়ে আমি জীবনে দেখিনি। যখন তখন যেখানে সেখানে ঢুকে পড়ে, কেন প্রিভিয়াসের কোনো দাম নেই ওর কাছে, বাজে মেয়ে। যাকে মৌ, তোমার এইসব নিয়ে কথা বলার দরকার নেই। তোমার এসব বিষয়ে কি দরকার? তুমি ছেড়ে দাও। যাদের সাথে ঘটনাটা ঘটেছে তারা বুঝবে, ওদের বাড়ির লোক আছে তারাই বুঝবে। প্লুটো আমার বন্ধু, প্লুটোর আর আমার বন্ধুত্বটা তোমরা জানো না বলে এত কথা বলছো। কিন্তু আমার বন্ধুকে যদি কেউ ড্যামেজ করে, কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে, আমি চুপ করে থাকবো না মা। আর তোমাকে আরেকটা কথা বলে দিচ্ছি, প্লুটোর যদি কিছু হয়ে যায়, যদি প্লুটো আর যদি ফিরে আসতে না পারে, তাহলে কিন্তু আমি মিঠিকে ছেড়ে কথা বলবো না। মিঠিকে আমি ছেড়ে কথা বলবো না, কিন্তু তাদের যা হয় হবে, যা হয় আমি ফেস করবো। এই মাধুর্যটা জানতে হয়, এই মাধুর্যটা না অনুভব করতে জানতে হয়। না, সেই সূক্ষ্মতা তোমার মধ্যে নেই। একটা ছেলে আর মেয়ের মধ্যে না তুমি সব সময় নোংরামো খুঁজে পাও। আচ্ছা, এইভাবে তো নিজের ছেলেটাকেও ছোট করলে। হ্যাঁ, মিঠি অপমান করলে, তোমার ছেলে যদি আত্মহত্যার চেষ্টা করে থাকে, তাহলে তো তোমার প্রশ্ন তোলা উচিত ছিল অনন্যা বৌদি। তোমার ছেলের জীবনে আমার মিঠির ভূমিকাটা ঠিক কি? তোমার ছেলে ঠিক কতটা প্রায়োরিটি দেয় মিঠিকে, যে মিঠির কথায় ও আত্মহত্যার মতো একটা 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 বিষয় ঢুকে যেতে পারে? হ্যাঁ, তার মানে তোমার ছেলের জীবনে আমার ভাইজি এই মিঠির প্রায়োরিটি আছে। আমি জানি অনন্যা বৌদি, তোমার মনের অবস্থা ভালো নেই, আমাদের কারোরই মনের অবস্থা ভালো নেই। তুমি তো মা, তোমার তো এটা হওয়াই স্বাভাবিক। কিন্তু অনন্যা বৌদি, তার মানে এই নয় তুমি তুমি যে কোনো খারাপ কথা বলে যাবে আর আমরা কেউ সেই কথার কোনো প্রতিবাদ করব না। আর দ্বিতীয় কথা, এই হসপিটালটা তোমার কেনা নয়, এটা একটা পাবলিক প্লেস, যে কেউ এখানে আসতে পারে। আমরাও এসেছি। তুমি আমাদের অপছন্দ করলেও সর্বজিৎটাকে তো আমরা দাদার মতো দেখি, আর প্লুটোকে সন্তানের মতো দেখি অনন্যা বৌদি। প্লুটোর এই চরম বিপদের দিনে আমরা বাড়িতে হাত পা গুটিয়ে যদি বসে থাকতাম, তাহলে তুমি কথাগুলো বলার সুযোগই পেতে না, কিন্তু আমরা সেটা করিনি। তুমি অপমান করবে এটা জেনেও কিন্তু আমার বৌদি ভাই এখানে এসেছে। কেন জানো? প্লুটোকে বৌদি ভাই খুব ভালোবাসে। হ্যাঁ, তুমি তো তার প্রতিদান দিয়েই দিয়েছ। এবার বরং একটু থামো অনন্যা বৌদি। অনেক তো হলো অনন্যা বৌদি, এবার একটু শান্ত হও। আমার বৌদি ভাইয়ের ওপর, আমার মিঠির ওপর রাগ প্রকাশ করলে যে তোমার ছেলের প্রতি মনের কষ্টটা কমে যাবে তা তো নয়। প্রার্থনা করো, প্রার্থনা করো প্লুটো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তারপরে প্লুটো যদি বলে যে এই কাজের জন্য মিঠি দায়ী, তখন তুমি থানা পুলিশ যা কিছু করো, কিন্তু তার আগে একটা শব্দ তুমি উচ্চারণ করবে না, একটাও শব্দ উচ্চারণ করবে না। আমরা ভদ্রভাবে থাকি বলে আমাদের বিনয়টাকে, আমাদের ভদ্রতাটাকে দুর্বলতা ভাবছো? করো না, করবে না এটা। কিছু মনে করো না অনন্যাদি, তোমার মনের অবস্থা কি আমি বুঝতে পারছি, আর সেই জন্যই আমি তোমায় ক্ষমা করলাম। কিন্তু আমি তোমাকে ক্ষমা করলেও মিঠি তোমাকে ক্ষমা করতে পারবে কিনা জানি না। চিরসখা হে